নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প নিশি চৌকিদার। নিশুত রাতে গায়ে যে কারা চুপিসারে ঘোরাফেরা করে তা ঠিক করতে পারে না নিশি চৌকিদার। একটু একটু চাপা গলার কথাবার্তাও যেন শোনা যায়, তবে ঠিক বোঝা যায় না। তবে এই হরিরামপুর গায়ে কি শেষ অবধি চোর ডাকাতের আগমন হতে চলেছে? আর তা যদি হয় তাহলে বুঝতে হবে নিশি চৌকিদারের সুনাম আর রইল না। বলতে কি গত 50 বছরে এ গায়ে একটাও চুরি ডাকাতি হতে পারেনি নিশির জন্যই। নইলে আশেপাশে কৃতী চোর বাহাদুর ডাকাতের অভাব নেই। আশেপাশের 5টা গায়ে তারা আজ কাজ কারবার চালালেও হরিরামপুরে আজও দাঁত বসাতে পারেনি। বছর 40 আগে বৃন্দাবন বাবুর ঘরে শীত দিয়ে কিছু চুরি জিনিসপত্র নিয়ে পালিয়েছিল, কিন্তু নিশি ঠিক যেন বাতাসে খবর পায়। কালু ডাকাতের মতন ভয়ঙ্কর লোককেও নিশি আটকে দিয়েছিল রথতলার মোড়ে। সঙ্গে লাঠিসোঁটা নিয়ে গায়ের লোক ও মশাল নিয়ে হাজির ছিল। কালু রণভঙ্গে দিয়ে পালায়। তল্লাটে সবাই বিশ্বাস করে যতদিন নিশি চৌকিদার আছে ততদিন হরিরামপুরে চোর ডাকাতের আর ভয় নেই। গঞ্জের দারোগা পুলিশও নিশির নামে মাথা নোয়ায়। তা নিশির একদিন হাত যশ ছিল বটে। যেমন তার গায়ে গতরে জোর, তেমনি লাঠি সরকিত হাতে, আর তেমনি বুকের পাটা, আর সেই সঙ্গে তার তেজ। সে হাঁক মারলে মনে হতো বাঘ ডাকছে। ভয় বলে বস্তু ছিল না তার মনে। তখন হরিরামপুরে জমিদার পাঁশকুড়ি রায়ের সেরেস্তা থেকে সে বেতন পেত। কুস্তি লড়ত, কসরত করত, রণপায়ে গা টহল দিয়ে বেড়াতো। সে একাই যেন 100। সে যেন একদিন গেছে। কিন্তু নিশি চৌকিদারের সেই ক্ষমতা আর নেই। বয়স হয়েছে, চোখে ছানি পড়েছে, কানেও সে কম শোনে। পরিশ্রম করলে বুক ধড়ফড় করে। রাতে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, ঘুম এসে যায়। জমিদারি লাঠে ওঠার পর সেরেস্তা থেকে বেতনও বন্ধ হয়ে গেছে কবেই। তবে গায়ের লোক করুণাবশত হয়ে তার চাঁদা তুলে মাসে মাসে তাকে নগদ 150-200 টাকা করে দিয়ে যায়। ক্ষমতা না থাকলেও নিশির নাম ডাক তো আছে। এখনও নিশি চৌকিদার বেঁচে আছে বলেই গায়ে চোর ডাকাত আর আসে না। কিন্তু মুশকিল হলো গায়ের উঠতি ছোকরারা নিশির উপর তেমন খুশি নয়। তাদের মতে ওসব বুড়ো হাবড়া দিয়ে চৌকিদারির কাজ আর চলে না। এবার একজন কম বয়সী জোয়ান ছেলেকে কাউকে না কাউকে রাখতেই হয়। তা সুবিধা মতো একজনকে পাওয়াও গেল। ধর্মদাস মণ্ডল, 23 বছর বয়সী জোয়ান ছেলে। পুজোর পর থেকে সেই বহাল হবে। পঞ্চায়েত থেকে তেমন বেতনও পাবে। নিশিকে রিটায়ার করিয়ে দেওয়া হবে। নিশির অবশ্য তিনকুলে কেউ নেই, বিয়েও করেনি বলে সংসারের ঝামেলাও নেই। পৈতৃক পুরনো বাড়িতে সে একাই থাকে। সামান্য বেতনে কোনো ক্রমে চালিয়ে নেয়। এখন বেতনটুকু বন্ধ হলে কি হবে সে তা জানে না। রাত জেগে গা পাহারা দিতে দিতে এই সব কথাই সে ভাবে। এখন মহাপুজোর আগে শেষ শুক্লপক্ষ চলছে। আজ অষ্টমী। রাতে লাঠি ঠুকে ঠুকে আস্তে আস্তে গায়ের নির্জন পথে ঘুরছিল নিশি। কিন্তু বড় অস্বস্তি হচ্ছে তার, কারণ সে আবছাভাবে টের পাচ্ছে গায়ের ঝোপঝাড়ে, গাছের আড়াল আবডালে বা ঘন ছায়ার মধ্যে এদিক সেদিক কারা যেন চুপি চুপি চলাফেরা করছে। মাঝে মাঝে হাঁকও মারছে। গলার সেই বাঘের গর্জন আর নেই। কেমন ফ্যাসফ্যাসে আওয়াজ বেরোয়। তার এখন সেই হাঁক ডাকে কাজ আর হয় না। সে বুড়ো এবং অথর্ব হয়ে পড়েছে বলেই গায়ের লোক
তাকে আর মানে না। গায়ে চোর ডাকাতও ঢুকে পড়তে শুরু করলো। লক্ষণ ভালো ঠেকছে না নিশির। তার হাঁটুতে ব্যথা করছে বলে চণ্ডী মণ্ডপে একটু বসে জিরোচ্ছিল নিশি। হঠাৎ পাশ থেকে কে যেন মোলায়েম গলায় বলল, ও নিশি। নিশি চমকে উঠে তাকিয়ে দেখল কেউ নেই। বলল, কে রে? গলাটা ফের বলল, আরে আমি রে, আমি দশরথ পালধি। দশরথ দাদা? কিন্তু সে কি করে হয়? আপনি তো সেই 10-12 বছর আগেই। তা বটে, তবে কি না গায়ের মায়া আর কাটাতে পারলুম কই। নিশির শরীর কণ্টকিত হয়ে উঠল। গত 50 বছর পর আর অবধি এরকম অভিজ্ঞতা তার হয়নি একবারও। সে কাপা গলায় বলে উঠল, রাম রাম রাম। ঘাবড়াচ্ছেন কেন? আমি কি একা নাকি? নগেন রায়, পতিতপাবন দাস, মহেন্দ্র মিত্তির সবাই আছি হে। এতক্ষণ চণ্ডীমণ্ডপে বসে তোমাকে নিয়েই কথা হচ্ছিল। নিশি ভয়ে কিরকম কুঁকড়ে গেল। কি 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 কথা? এ সবাই বলা বলি করছে হে, তোমার মতো বিশ্বাসী আর নিষ্ঠাবান একজনও চৌকিদার নেই। আর এমন একজনও চৌকিদারের প্রতি গায়ের লোকেরা অবিচার করছে। নিশি আমতা আমতা করে বলল, তা বটে, কিন্তু কি আর করব বলুন। বাপু হে, তোমার দুঃখের কথা সবাই বুঝতে পারছি। হাতে পয়সা নেই বলে তোমার ভালো করে ভরপেট খাওয়াও জোটে না, চোখের ছানিও কাটাতে পারছো না। ব্যামো হলে চিকিৎসার পয়সাও নেই, অথচ বুক দিয়ে এই গায়ের লোকের ধন সম্পদ রক্ষা করে আসছো। এ তো একটা বিচার করতে হয়, তাই না? নিশি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনারা তো সবাই গত হয়েছেন, কি আর করবেন বলুন। তুমি একটা কাজ করো, আগে হুকুম করুন, একখানা শাবল জোগাড় করো এবং এরপর মহিবাবুর পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণের মাটিটা একটু খুঁড়ে ফেলো। খুঁড়ব? অধর্ম হবে না তো? না, ওসব আমরা বিচার করে দেখছি। যে আগে কাজে লেগে যাও, দেরি করো না। চণ্ডী মন্দিরের দাওয়ায় একখানা শাবল রাখা আছে, নিয়ে যাও। মাত্র 1 হাত খুললেই হবে। গায়ের যদি কেউ টের পায়? আরে পাবে না। নিশি উঠল, নির্দিষ্ট জায়গায় শাবলটাও পেয়ে গেল। মহিবাবুদের পোড়ো বাড়ির ঠাকুর দালানের ঈশান কোণ খুঁজে বের করতে তার বেশি সময় লাগলো না। মাটি খুঁড়তেই ওখান থেকে চৌকো মজবুত কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটা বেশ বড় নয় বটে, তবে বেশ ভারী। পিছন থেকে একটা কণ্ঠস্বর বলল, গর্তটা বুঝিয়ে চৌরস করে দাও। তাই করল নিশি। এবার বাড়ি যাও নিশি, ওই বাক্সে যা আছে তা দিয়ে চিকিৎসা করাও, ভালো মন্দ খাও, শীতের লেপ তোশক বানাও, আর একটু দান ধ্যানও করো। নিশি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, গৃহসুখ কি আমার তেমন সইবে? গা পাহারার কাজটা চলে গেলে আমি যে বেশি দিন টিকে থাকবো না হে। দশরথ পালধি হেরে গলায় বলল, চাকরি যাবে মানে? চাকরি গেলেই হলো? আমরা আছি কি করতে? ধর্মদাস মণ্ডলকে স্বপ্ন দেখা দিয়ে বলে রেখেছি, চৌকিদারির কাজ নিলে তারই ক্ষতি হবে। সে তোমার চাকরি ছুঁয়েও দেখবে না। তাহলে কি চাকরিটা আমার থাকবে? খুব থাকবে। তুমি চণ্ডী মণ্ডপে কম্বল মুড়ি দিয়ে তোফা ঘুম লাগাবে, আর গা চৌকি দেব আমরা। আমাদের নিদ্রা জাগরণ বলে তো কিছু নেই। বাক্সটা বাড়ি নিয়ে এসে সকালে খুলে দেখল নিশি। মোহরে গয়নায় জহরতে বোঝাই। 2-4টে মোহর ভাঙিয়েই অনেক টাকা এসে গেল তার হাতে। তা দিয়ে ছানি কাটিয়ে এলো নিশি। দুবেলা পেট ভরে খাওয়াও জুটল তার। কানের চিকিৎসা করিয়ে একখানা যন্ত্র বসিয়ে নিল।
বলতে নেই, মাস দুয়েকের ভিতরেই নিশির যেন যৌবন ফিরে এলো। গরিব দুঃখীদের জন্য নিজের ঘরের লাগোয়া একখানা বড় ঘর তুলে ফেলল। শীতকালে কত কষ্ট হয় বেচারিদের। কম্বল টম্বলও কিনে দিল সবাইকে, এক মুঠো ভাতের বন্দোবস্তও করে দিল। গায়ের লোকের মুখে নিশির প্রশংসা আর ধরে না। গায়ের ছেলে ছোকরাদের মুখেও নিশির প্রশংসা, এবং তারা মুখেও কুলো পেটে রয়েছে। তা হরিরামপুরে নিশি চৌকিদার পাহারার কাজে এখনও বহাল আছে। এখনও এ গায়ে চোর ডাকাতের উপদ্রব নেই। তবে লোকে শুনতে পায়, নিশুতি রাতে নিশি চৌকিদার যেন কাদের সঙ্গে বিড়বিড় করে কথা বলছে। অনেকে বলে ভীমরতি, অনেকে বলে নিশিকে ভূতে ধরেছে, অনেকে বলে বুড়ো বয়সে নিশির মাথাটাই গেছে। যে যাই বলুক, নিশি বড়ই আনন্দে আছে। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।